হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার সিএসএস এর সিরিজ টিউটোরিয়ালে। আমি টর্নেডো রায় আছি আপনাদের সাথে। প্রথমে আজকে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, পরবর্তীতে আমরা সিএসএস সম্পর্কে ইন ডিটেইলসে জানবো। এছাড়া আমার আরও একটি ভিডিও আছে, একটা ভিডিওর মধ্যে সিএসএস ক্র্যাশ কোর্স, সম্পূর্ণ সব ভিডিওগুলো আমি বাংলায় তৈরি করি। আমি এই সিরিজ টিউটোরিয়ালে সবগুলো সিএসএস এর প্রপার্টিগুলো ইন ডিটেইলসে খুব পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাদের দেখাবো। তাহলে প্রথম কোশ্চেন আসে যে সিএসএস কি। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থাৎ এর মাধ্যমে আমরা ওয়েব পেজ ডিজাইন করব। এখন সিএসএস যারা মোটামুটি আমরা এই ভিডিওতে ক্লিক করেছি তারা অন্ততপক্ষে এই বিষয়টা জানি যে এইচটিএমএল কি, কারণ সিএসএস শেখার আগে আমাদের এইচটিএমএল শেখাটা জরুরি। এইচটিএমএল এর কোডগুলো ধরে ধরে আমরা একটা ওয়েব পেজ ডিজাইন করি। এখন যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করতে গিয়ে আমাদের সিএসএস দরকার পড়ে। কতগুলো ওয়েবসাইটের বেসিক যে কতগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো হচ্ছে যে এইচটিএমএল, সিএসএস এবং এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সিএসএস হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট সুন্দরভাবে সাজানোর জন্য কোন জায়গায় আমাদের কোন প্রপার্টি ব্যবহার করতে হবে, তারপরে কোন জায়গায় আমাদের ইমেজটা কেমন হবে, এটা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা সাজাবো সেটাই হচ্ছে আমাদের সিএসএস। পরবর্তী একটা প্রশ্ন আসে যে সিএসএস কেন শিখতে হবে। এর কারণ হচ্ছে যে ওয়েব ডিজাইন শিখতে চায়, যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাকে আগে সিএসএসটা শিখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক। অর্থাৎ আমরা যদি বলি একটা ভাষার কথা, তাহলে সেই ভাষার বর্ণমালা হতে পারে, যে সেই ভাষার যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো হচ্ছে এইচটিএমএল। এরপরে যেটা গ্রামার সেটা হচ্ছে সিএসএস। এইভাবে আমরা কল্পনা করতে পারি একটা সিএসএস ছাড়া একটা ওয়েব পেজ হবে শুধুমাত্র সিএসএস ছাড়া দেখা যাবে অনেকটা ঠিক কঙ্কালের মতো। আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, এই যেমন এটা আমার একটা ডিজাইন করা ওয়েবসাইট, এটা সুন্দরভাবে ডিজাইন করা আছে, যেমন এখানে হোভার ইফেক্ট দেওয়া আছে, এখানে এরকম বাটনে দেওয়া আছে, এবং এটা আমারই ডিজাইন করা একটা সাইট, ডেমো ডিজাইন। এটা কোনো প্রফেশনাল কোনো ডিজাইন না, এটা শুধুমাত্র আমি তৈরি করেছিলাম এই ডেমো পারপাজে ব্যবহার করার জন্য, টিউটোরিয়াল তৈরি করার জন্য তৈরি করেছিলাম। তাহলে এখন আমি এটার মধ্যে দেখাবো যে সিএসএস আমাদের কেন দরকার। এইটার যে আমি ফাইলগুলো ডিজাইনটা করেছি, সেটা এই যে ট্রাভেল ওয়েবসাইটের মধ্যে আছে, ইন্ডেক্স এবং স্টাইল। এটা আমি ওপেন করেছি index.html এবং style.css, ওই ফোল্ডারটাই আমি ওপেন করেছি আমার বিএস কোড। এটা হচ্ছে আমাদের সেই সফটওয়্যার যেখানে আমরা আমাদের কোডগুলো লিখব। এইবারে আমি যদি একটা জিনিস দেখাই, যে এখানে আমি আমার যে এইচটিএমএল আছে, এইচটিএমএল এর সাথে এই সিএসএস কে আমি এই লিংকের মাধ্যমে অ্যাড করেছি। আমি দেখাবো যে আমরা যদি এই ওয়েবসাইট থেকে সিএসএস সরাইয়ে ফেলাই তাহলে আমাদের ওয়েবসাইট কেমন দেখায়। এই যেটা আছে এটাকে আমি কমেন্ট আউট করে দিব। পরবর্তীতে জানতে পারবেন যে কিভাবে কমেন্ট আউট করতে হয়। এটা যদি আমি কমেন্ট আউট করে দেই, এখানে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এটা আমার লাইভ সার্ভার এখানে ওপেন করা আছে, এই লাইভ সার্ভার এখানে ওপেন করা আছে, ওই সেম ওয়েবসাইট, একই ওয়েবসাইট তখন আমাদের এরকম দেখাচ্ছে, ওই একই ওয়েবসাইট। কারণ হচ্ছে এখান থেকে আমরা সিএসএস কে লিঙ্কটাকে আমরা কমেন্ট করে ফেলেছি, অর্থাৎ লিঙ্কটাকে আমরা নিষ্ক্রিয় করে ফেলেছি। এইবার আমি একটু লাইভে গিয়ে দেখাবো যে এরকম। এখন এটাকে যদি আমি আনকমেন্ট করে দিই, অর্থাৎ আবার আমি এটাকে যদি সক্রিয় করে দিই, তখন আমাদের ওয়েবসাইট আবার এরকম চলে আসে। এর মানে হচ্ছে এখানে সিএসএস যে এক্সটার্নাল যে এখানে style.css আছে, এই ফাইলটি এটার সাথে লিঙ্ক করা আছে। যখন আমি এই লিঙ্কটা মুছে দেই, তখন এটার মধ্যে আর সিএসএস থাকে না, তখন শুধু এইচটিএমএলটা শো করে। অর্থাৎ এইচটিএমএল হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার। সিএসএস আমাদের শিখতে হবে। আমরা এই যে আমাদের কোডগুলো আছে, এই যে আমাদের প্রপার্টিগুলো আছে, এটা মুছে গেছে, লিঙ্ক, রিলেশন, স্টাইল, শিট, sref, style.css। হ্যাঁ, এটা আমাদের এই যে ইমেজগুলো যেমন একটা কাঠামোতে চলে আসছে, সবগুলো প্রপার্টি, সবগুলো ভ্যালু, সবগুলো হোভার ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট আমরা ব্যবহার করেছি, টেক্সট,
হেডিং, এগুলো সব আমাদের যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এগুলো আমরা নিয়ে এসেছি সিএসএস এর মাধ্যমে। অর্থাৎ সিএসএস শেখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এর পরবর্তীতে আমাদের সিএসএস শিখতে হবে আমরা যদি ওয়েব ডিজাইন শিখতে চাই। পরবর্তীতে যে কথাটা চলে আসে, এই কথাটা আমরা প্রায়ই শুনি, সেটা হচ্ছে যে 2022 সালে এসে সিএসএস অনেকটাই অবসোলেট, অর্থাৎ কম ব্যবহৃত হচ্ছে। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক বাজারে চলে এসেছে, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, ফ্রি ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবেল আছে, যার মাধ্যমে ড্রাগ এবং ড্রপের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। যেমন আমি যদি সেরকম কয়েকটা ফ্রেমওয়ার্ক লিখি, ফ্রেমওয়ার্কের নাম লিখি, আমি এখানে টাইটেলে বলে দেই যে ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস 22, মানে এখন আমাদের কাছে কি কি ফ্রেমওয়ার্ক আছে। তো প্রথমেই আমি আসব সেটা বলবো ওয়ার্ডপ্রেস। 2 নম্বরে আসতে পারে যেমন জুমলা, উইক্স, শপিফাই, আরো কয়েকটা আছে। যেমন আমি যদি এখানে গুগলে সার্চ দেই যে ডিফারেন্ট সিএমএস ওয়েবসাইট বিল্ডার্স, তখন ওয়ার্ডপ্রেস, উইক্স, স্কোয়ার স্পেস, বিভিন্ন আমাদের এই যে আমাদের জন্য বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে। এখন ফ্রেমওয়ার্ক কি করে? ফ্রেমওয়ার্ক করে আমরা যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কোড লিখে একটা ওয়েবসাইট তৈরি করি। যেমন আমি এখানে কোড লিখেছি। ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আমাদের এই রকম কোড লেখার কোনো প্রয়োজন নাই। যদি আমি ঢুকি wordpress.com-এ, তাহলে এই যে স্টার্ট ইউর ওয়েবসাইট, এই অপশনে যদি আমি চলে যাই, তখন ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমে, অর্থাৎ শুধু মাউস ব্যবহার করে, আমি কিবোর্ডে টোটালি ব্যবহার না করেও আমার ওয়েবসাইট আমি তৈরি করতে পারবো। এবং সেটা ডাইনামিক ওয়েবসাইটও তৈরি করা যাবে, স্ট্যাটিক ওয়েবসাইটও তৈরি করা যাবে। এরকম এইভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, উইক্সের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। যেমন ওরা একটা বললো স্কোয়ার স্পেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। এর মধ্যে আবার ভাগ আছে, যেমন এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, উইক্স এইটা একটা, স্কোয়ার স্পেস একটা, শপিফাই, ইকমার্স, এরকম বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমাদের আছে 2022 সালে এসে। এরপরেও আমাদের সিএসএস শেখার প্রয়োজনীয়তা আছে। এর কারণ সিএসএস, আমি যেমন আগেই বলেছি যে সিএসএস হচ্ছে আমাদের একবারেই বেসিক জিনিস। অর্থাৎ সিএসএস হচ্ছে আমাদের বলা যায় গ্রামার না শিখে আমরা যেমন ভাষা শিখতে পারবো না। আমরা যদি ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, আমরা যদি খুব ভালো ওয়েবসাইট ডেভেলপার হতে চাই, তাহলে আমাদের সিএসএস ছাড়া কল্পনা করা সম্ভব না। কারণ বায়ার যখন মডিফিকেশন চাইবে, আমি একটা ড্রাগ এবং ড্রপ করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, কিন্তু বায়ার যখন মডিফিকেশন চাইবে যে এখানে আমাকে এটা পরিবর্তন করে দেন, অথবা সে একটা আমাদের থিম দিল, ওয়ার্ডপ্রেসের সে একটা থিম দিল, অথবা সে কোনো এক জায়গা থেকে কিনে নিয়ে আসলো, পরবর্তীতে সে বলল যে আমাকে এটা পরিবর্তন করে দেন, এই জায়গায় আমার এটা চেঞ্জ করে দেন। এখন যদি কেউ সিএসএস না জানে, তাহলে তো সে পরিবর্তন করতে পারবে না। যেমন এই অ্যাবাউট আসের এখানে আমি চাচ্ছি যে এই অ্যাবাউট আস এটা আরেকটু বড় জায়গা নিয়ে নিক, তাহলে যে সিএসএস না জানে, সে জানে না যে কিভাবে এইটা আমার এই বড় জায়গার মধ্যে আমি এটা নিয়ে নেব। এখন যদি কোশ্চেন করা হয় যে সিএসএস ছাড়া কি ওয়েবসাইট তৈরি করা সম্ভব কিনা, হ্যাঁ, সিএসএস ছাড়া ওয়েবসাইট তৈরি করা সম্ভব। অনেক ওয়েবসাইট আছে সিএসএস ছাড়া। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে আমি এখানে একটু উল্লেখ করব, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ওয়েবসাইট, getbootstrap.com, যে ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কোনোটাই লেখার দরকার পড়ে না। এই বুটস্ট্র্যাপ থেকেই কপি করে করে পেস্ট করে করে ওয়েবসাইট তৈরি করা যায়। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা শুধু কপি এবং পেস্ট, তাতেই হয়ে যায়। কিন্তু আমরা যদি সুন্দরভাবে শিখতে চাই, আমাদের যদি খুব ভালো একটা কমান্ড আমরা ওয়েব ডেভেলপমেন্টে অথবা ওয়েব ডিজাইনে আমরা রাখতে চাই, তাহলে আমাদের সিএসএস শিখতেই হবে। এবং সিএসএস যে অনেক জটিল কোনো বিষয় তা না, সহজেই আমরা সিএসএস শিখতে পারি।
এবং আমাদের এর জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। পরবর্তীতে আমরা সিএসএস শেখার পরে বুটস্ট্র্যাপ বা ওয়ার্ডপ্রেস, উইক্স এরকম বিভিন্ন ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, আমাদের যে টুলসগুলো আছে, আমাদের যে সিএমএস সিস্টেম আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমরা ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমে চাইলে তৈরি করতে পারি। তবে তার আগে আমাদের এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্টের দক্ষ হয়ে তারপরে এগুলো আমাদের শুরু করতে হবে।